হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। অনেকদিন ধরে আপনারা প্রশ্ন করছেন যে ভাই, বর্ষা মৌসুমে ফ্রিজে কিছু সমস্যা দেখা দিচ্ছে এবং এই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে পারি। তো ভাই, বর্ষা মৌসুমে ফ্রিজ ব্যবহার করার ক্ষেত্রে কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। আর এই সতর্কতা অবলম্বন না করলে অনেক সময় বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে। তো সাধারণত সব ফ্রিজে এ ধরনের সমস্যা হয়ে থাকে না, কিছু কিছু ফ্রিজে এ ধরনের সমস্যা হয়ে থাকে। তো আজকে আমি আলোচনা করব বর্ষা মৌসুমে ফ্রিজে কি ধরনের সমস্যা হতে পারে এবং এ ধরনের সমস্যা হলে কিভাবে আপনারা সমাধান করবেন। তো চলুন সরাসরি ভিডিও চলে যাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার পাশে অনেকগুলো ফ্রিজ রাখা আছে, এ পাশে ও পাশে। তো বর্ষা মৌসুমে সাধারণত ফ্রিজে যে সমস্যাগুলো হয়ে থাকে তার ভিতর অন্যতম প্রধান সমস্যা হলো ফ্রিজের বাইরে পানি জমা বা ফ্রিজে ঘামা বা ছোট ছোট পানি কণা বিন্দু ফ্রিজের পাশে লেগে থাকা। তো দেখুন বন্ধুরা, এটি একটি ফ্রিজ এবং ফ্রিজের এই পাশে সাধারণত বর্ষা মৌসুমে দেখা যায় যে ছোট ছোট পানি কণা বা ঘেমে যাওয়ার মতো পানি জমা হয়েছে। তো এটি যে কোনো সময় হতে পারে, কিন্তু এই বর্ষা মৌসুমে একটু বেশিই হয়ে থাকে। তো এ ধরনের পানি কণা জমা বা ফ্রিজ ঘেমে ঘেমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে বর্ষা মৌসুমে সাধারণত বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা অনেক বেশি থাকে, যার ফলে সাধারণত ফ্রিজের বাইরে ঘেমে থাকে। অন্য সময়ে যদি কখনো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আর্দ্রতা যদি বেশি থেকে থাকে, তাহলে অনেক সময় ফ্রিজের পাশে ঘামতে পারে বা ছোট ছোট পানি কণা জমা হতে পারে। অথবা আপনি যে পরিবেশে রেখেছেন বা যেখানে রেখেছেন সেখানে বাতাসের আর্দ্রতা যদি বেশি থাকে, তাহলে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো আমি আগেই বলে রাখি, এ ধরনের সমস্যা যদি সবসময় না দেখা দেয়, শুধুমাত্র বর্ষা মৌসুমে দেখা দেয়, তাহলে এটা আবহাওয়াজনিত কারণে হয়ে থাকে। এটি নিয়ে মোটেও চিন্তার কোনো কারণ নেই। স্বাভাবিকভাবে এটি যে কোনো ন্যাকড়া বা কাপড় দিয়ে মুছে ফেলুন এবং সম্ভব হলে যেখানে আর্দ্রতা একটু কম বা একেবারে খোলামেলা জায়গা সেখান থেকে সামান্য দূরে সরিয়ে রাখুন। তাহলেই দেখা যাবে যে অনেকটাই এ ধরনের সমস্যা থেকে সমাধান হয়ে গেছে। তো বন্ধুরা, বর্ষা মৌসুমে ফ্রিজে আরো যে সকল সমস্যা দেখা দেয় তার ভিতর অন্যতম প্রধান আরো একটি সমস্যা হচ্ছে ফ্রিজের খাবারে দুর্গন্ধ হওয়া। তো সাধারণত বর্ষা মৌসুমে এটি সাধারণত একটু বেশি দেখা যায়। তো ফ্রিজে খাবারে দুর্গন্ধ হওয়ার অনেকগুলো কারণ আছে। এ নিয়ে বিস্তারিত আমার একটি ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বর্ষা মৌসুমে যদি আপনাদের ফ্রিজে খাবারে দুর্গন্ধ হয়ে থাকে, তাহলে সাধারণত মনে রাখবেন যে ফ্রিজের ভিতরে যে বাইরে যে জলীয় বাষ্পের আর্দ্রতা বেশি থাকার কারণে ফ্রিজের ভিতরে সঠিক মাত্রায় ঠান্ডা হচ্ছে না। তো ফ্রিজে খাবারে দুর্গন্ধ হওয়ার অন্যতম কারণ হচ্ছে কি, ফ্রিজের ভিতরে সঠিকভাবে ঠান্ডা হচ্ছে না। তো বাইরে জলীয় বাষ্পের আর্দ্রতা বেশি থাকার কারণে অনেক সময় হয় কি, ফ্রিজ খোলার পরে বাইরের জলীয় বাষ্প বা বাতাস ভিতরে প্রবেশ করে, যার ফলে কি হয়, ভিতরে যে টেম্পারেচার বা তাপমাত্রা আছে এই তাপমাত্রার সাথে সামঞ্জস্য হতে পারে না। বা ভিতরে যে খাবার রাখা আছে এই খাবারে অনেক সময় বাইরের আর্দ্র বাতাস ভিতরে প্রবেশ করার ফলে ছত্রাকজনিত ইনফেকশনে অনেক সময় খাবার নষ্ট হয়ে যায়, যে কারণে খাবারে দুর্গন্ধ হয়। আবার অনেক ক্ষেত্রে ফুড গ্রেড প্লাস্টিকের কারণেও দুর্গন্ধ হয়, যে কারণে আর্দ্রতা বেশি থাকে এবং এ ধরনের দুর্গন্ধ হয়। তো আবার এই দুর্গন্ধ হওয়ার অন্যতম আরো একটি কারণ হচ্ছে এই ডোর গ্যাসকেট সঠিকভাবে না থাকায়। ডোর গ্যাসকেট যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তো এটি হচ্ছে ডোর গ্যাসকেট, অনেকেই যে রাবারের মতো দেখুন একটি, এটি ডোর গ্যাসকেট। যদি কোনো কারণে এটি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বাইরের বাতাস ভিতরে প্রবেশ করে অথবা ভিতরে ঠান্ডা বাতাস বাইরে বেরিয়ে যায়, যার ফলে ভিতরে তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রিত থাকে না এবং কি হয়, ভিতরে খাবারে দুর্গন্ধ হয়। তো আপনারা আপনাদের ফ্রিজে যদি এরকম হয়ে থাকে, অবশ্যই লক্ষ্য রাখবেন যে ডোর গ্যাসকেট সঠিকভাবে লাগছে কিনা বা সঠিকভাবে কাজ করছে কিনা এবং ফ্রিজের দরজা সঠিকভাবে বন্ধ হচ্ছে কিনা। ফ্রিজের দরজা যদি সঠিকভাবে বন্ধ না হয়, তাহলেও এই বাতাস বেরিয়ে যায় বা বাইরের বাতাস প্রবেশ করে এবং ভিতরে খাবারের দুর্গন্ধ হয়। তো এই খাবারের দুর্গন্ধ যদি হয়ে থাকে তাহলে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। এবং যদি এই সকল কিছু ঠিক থাকার পরেও আপনাদের ফ্রিজের খাবারে দুর্গন্ধ হয়, তাহলে আমি আগেই বলে দিয়েছি এই বিষয়ে আমার একটি বিস্তারিত ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ফ্রিজে খাবারে দুর্গন্ধ হওয়ার পাশাপাশি এই বর্ষা মৌসুমে আরো একটি অন্যতম প্রধান সমস্যা হচ্ছে কি, অতিরিক্ত বরফ জমা। তো আপনাদের ফ্রিজে যদি অতিরিক্ত বরফ জমে থাকে, তাহলে আপনারা, আমি এখন যেটি বলবো এটি পালন করার মাধ্যমে এই সমস্যা থেকে সমাধান পেয়ে যেতে পারেন। তো কি হতে পারে, সাধারণত বাইরের যে
জলীয় বাষ্পের আর্দ্র আর্দ্র বাতাস ভিতরে প্রবেশ করার ফলে কি হয়, ফ্রিজের তাপমাত্রা যদি অনেক সময় কম বেশি থাকে তাহলে এই বাইরের আর্দ্র বাতাস ভিতরে প্রবেশ করে, এবং যখন আপনি এটি বন্ধ করে দেন এই আর্দ্র বাতাস ভিতরে থেকে যাওয়ার ফলে ঠান্ডায় কি হয়, এটি বরফে পরিণত হয়ে যায়। আবার অনেক সময় কি হয়, বাইরের বাতাস ভিতরে প্রবেশ করার ফলে থার্মোস্ট্যাট মিটার সঠিকভাবে কাজ করতে পারে না, অর্থাৎ টেম্পারেচারের ব্যাঘাত ঘটে, যার ফলে থার্মোস্ট্যাট মিটার সঠিকভাবে কাজ করতে পারে না এবং কম্প্রেসার চলতেই থাকে এবং অনেক সময় কি হয়, প্রচুর পরিমাণে বরফ জমে যায়। তো এক্ষেত্রে কি করতে পারেন, আপনারা সবসময় চেষ্টা করবেন ফ্রিজের দরজা একটু কম খোলার। আপনারা যদি ফ্রিজের দরজা একটু কম খুলতে থাকেন তাহলে এ ধরনের সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, বর্ষা মৌসুমে আরো ফ্রিজ ব্যবহার করার ক্ষেত্রে আরো কিছু সমস্যা হয়ে থাকে, সেটি হচ্ছে ফ্রিজের ভিতরে সঠিক মাত্রায় ঠান্ডা না হওয়া বা ঠান্ডা সঠিকভাবে হচ্ছে না, এরকম সমস্যা হয়ে থাকতে পারে। তো বন্ধুরা, বর্ষা মৌসুমে সাধারণত বিদ্যুতের ভোল্টেজে কিছু কম বেশি হয়ে থাকে, আবার অনেক সময় প্রচুর পরিমাণে গ্রামাঞ্চলে লোডশেডিং হয়ে থাকে। তো এই লোডশেডিং এর কারণে অনেক সময় দেখা যায় ফ্রিজের তাপমাত্রা সঠিকভাবে হয়ে থাকে না বা চলতে পারে না। আর অনেক সময় ভোল্টেজ কম থাকার কারণেও থার্মোস্ট্যাট মিটার সঠিকভাবে কাজ করতে পারে না, যার ফলে কম্প্রেসার সঠিক মাত্রায় বাতাস দিতে পারে না বা ঠান্ডা করতে পারে না, যার ফলে এটি হয়ে থাকে। তো বন্ধুরা, ফ্রিজ ব্যবহার করার ক্ষেত্রে বর্ষা মৌসুমে বাড়তি যেটুকু সতর্কতা থাকতে হবে সেটি হচ্ছে অনেক সময় বিদ্যুতিক ভোল্টেজ কম থাকার কারণে ফ্রিজের থার্মোস্ট্যাট মিটার সঠিকভাবে কাজ করতে পারে না, আবার কম্প্রেসারও সঠিকভাবে চলতে পারে না। এক্ষেত্রে কি হয়, কম্প্রেসারের উপর অতিরিক্ত চাপ পড়ে যায়। আবার লোডশেডিং এর ফলে লোডশেডিং বারবার আসা যাওয়ার ফলে কি হয়, কম্প্রেসারের উপর অতিরিক্ত চাপ পড়ে। তো আপনার ফ্রিজটি যদি অনেক পুরাতন হয়ে থাকে তাহলে ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করতে পারেন। আর যদি আধুনিক প্রযুক্তিতে একেবারে লেটেস্ট নতুন ফ্রিজ হয়ে থাকে তাহলে সাধারণত এইগুলোই অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করার ফলে খুব একটা বেশি সমস্যা হয় না। তবে অতিরিক্ত ভোল্টেজ যদি কম থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে বিদ্যুতের, সেক্ষেত্রে আপনারা পাওয়ার কেবলটি বন্ধ রাখতে পারেন বা ফ্রিজটি বন্ধ রাখতে পারেন, এবং যদি সাময়িক সমস্যার পরে বা সাময়িকভাবে ভোল্টেজ কম বেশি হওয়ার পরে যখন আবার স্বাভাবিক হয়ে যাবে তখন আবার ফ্রিজটি চালু করতে পারেন। তো বন্ধুরা, বর্ষা মৌসুমে সাধারণত এ ধরনের সমস্যা হয়ে থাকে, এবং এ সকল সমস্যা আমি যেভাবে বললাম এটি যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তাহলে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা বা যে কোনো সমস্যা থেকে অবশ্যই পরিত্রাণ পেতে পারেন। তো বন্ধুরা, ফ্রিজ নিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই। ফ্রিজ সংক্রান্ত যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।